তো এবিটিএ দিয়ে শুরু করি। তো আচ্ছা, ঠিক আছে, চলো আমরা একটু ডিসকাশন করি, যেহেতু আমাদের টাইম আছে। তোমাদের এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। দেখো স্ক্রিনটা প্রপার ওয়েতে দেখা যাচ্ছে, হ্যাঁ প্রপার স্যার। ওয়েতে দেখতে পাচ্ছ তো? আচ্ছা, প্রথমে বাংলা আছে, হ্যাঁ আমরা ইংলিশ দিয়েই করি। দেখো, তো যে কোশ্চেনটা এখানে আমরা দিয়েছিলাম সেটা এখান থেকেই আমি তোমাদের দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ কি হবে, বলো? ডট পিওয়াই। পিওয়াই। নেক্সট বলো, হাউ ডু ইউ ডিসপ্লে আউটপুট ইন পাইথন? তো এই সি, কোশ্চেনটাও এই দেখতে কোশ্চেনটাই তো পেয়েছে। পড়েছিল। উইথ সি। ভেরি গুড। সিঙ্গেল লাইন কমেন্ট, এটাও দিয়েছিলাম। তো কি হবে? হ্যাঁ হ্যাজ। সি। নেক্সট সি। অপশন গুলো আমি চেঞ্জ তারপর করেছি। এটা টু, বলো। অপশন বি। হুম, বি বি। 8। 8। নেক্সট 5। নেক্সট 5 বলো। বি হুম ফার্স্ট নেম। বি বি। হুম তারপর তারপর ছয় কি বলেছে? Which of the 6টা। following function is used to read any line of any file in হুম, Python? which of the following function is used to read any line of সি। any file? কি হবে বলো? সি হবে। তোমাদের ফাইল হ্যান্ডলিং তো নেই, তাহলে কেন দিয়েছে এটা? তোমাদের সিলেবাসে কিন্তু ফাইল হ্যান্ডলিং নেই, আমি ওই জন্য স্কিপ করলাম। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন রকম জিনিস করছে, কি করছে কেউ জানে না, যা খুশি তাই করছে লোকগুলো। দেখো সিলেবাসটা আমি এবিতে তো মোটে একটা পেজ রয়েছে। হুম, তো সিলেবাসে আমি তোমাদের যেটা দেখলাম, তোমাদের সিলেবাসে ফাইল হ্যান্ডলিং দেয়নি। আমি একবার সিলেবাসটা তোমাদের দেখিয়ে দিই। যে যার ইচ্ছে মতো জিনিস করছে, ঠিকঠাক কিন্তু বোর্ড সিলেবাস করবে, কোশ্চেন করবে কিনা তার ঠিক। কিন্তু সিলেবাস যদি এরকম করতো তাহলে প্রবলেম। তোমরা যে হ্যাঁ জিনিসগুলো সত্যি তো। যে জিনিসগুলো পড়োনি, তাহলে সেই জিনিসগুলো দিয়ে দিলে তো তোমরা বিপদে পড়ে যাবে। এখানে তোমাদের আমি সিলেবাসে কোথাও ফাইল হ্যান্ডলিং দেখতে পাচ্ছি না। দাঁড়াও, ফাইল হ্যান্ডলিং থেকে তোমাদের দিয়েছে, তাহলে একটু তোমাদের তোমাদের নেক্সট ক্লাসে টাইম পাচ্ছ তো? নেক্সট ক্লাস তোমাদের তো আমি বলেছি নেব, ওখানে একটা এক্সাম ফুল লেন্থের হবে। তো তারপরে আমি তাহলে ফাইল হ্যান্ডলিংটা একটু বলে দেবো, ঠিক আছে? তো এটা ফাইল হ্যান্ডলিং থেকে দিয়েছে। রিড লাইন ইন এনি ফাইল অফ দ্য, আর লাইন বলেছে, তো এটা মনে হচ্ছে আমার এই বি অপশন হবে, বুঝেছো? বি এর অপশনটাই হওয়ার বেশি চান্সেস। আমারও তাই মনে হচ্ছে। ওকে, তো এটা তোমাদের ফাইল হ্যান্ডলিং থেকে দিয়ে দিয়েছে, কিন্তু তোমাদের এটা সিলেবাসে আদৌ ইনক্লুড নেই। তারপরটা বলো তো, which of the following statement সি। is, The কি হবে বলো? Used to display the result সি 4 to হবে। the power 3. Very good. See. Next, the value of the Python expression given below would be. তো বলো তো এটা কি হবে? এটাও একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। স্যার ওটা সি, সিটা কি করে হবে একটু বলবেন? কোনটা বলো তো? এইটা ওই ফোর আটেরটা ফোর আটেরটা টু দি পাওয়ার থ্রি ও বলেছে। সাতেরটা হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সাতেরটা হলো, আমি না 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 আটেরটা ভাবছি ওই জন্য। না না, সাথে হ্যাঁ ফোর হ্যাঁ হ্যাঁ টু দি ঠিক পাওয়ার আছে। থ্রি মানে ফোর স্টার স্টার থ্রি। ঠিক আছে, এবার হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ এটা বলো কি হবে? এটা তো এক্স। দুইয়ের পাওয়ারে 5 আছে, আর এটা ডবল ইয়ে মানে। হুম, এটা তো আমি তোমাদের দিলাম, বলো কি হবে? ডবল ড্যাশ থাকলে কি হয়? এই ডবল স্লাইস থাকলে মানে এরকম হলে কি হয়? ডেফিনেশন থাকলে ভাগফল যেটা, অর্থাৎ রিমাইন্ডার। হ্যাঁ হ্যাঁ ভাগ শেষটা নাকি? না, ভাগশেষ নয়, ভাগফল, রিমাইন্ডার। কত যাচ্ছে, না হাইয়েস্ট কত যাচ্ছে সেটা দেখবে। 7 হবে তাহলে, ডি। এবার এখানে একটা গল্প আছে, প্রেসিডেন্সের একটা ব্যাপার আছে, বুঝেছো? প্রেসিডেন্স কার বেশি সেটা আমাদের জানতে হবে। আমরা পড়েছিলাম, এই চার্ট গুলো পড়েছিলাম কি প্রেসিডেন্স যখন অপারেটর নিয়ে পড়িয়েছিলাম? প্রেসিডেন্স মনে আছে কারণ?
আমরা ছোটবেলায় যে বর্তমান রুলস ফলো করতাম সেটা বেসিক্যালি প্রেসিডেন্সিরই গল্প ছিল। হ্যাঁ স্যার, মনে আছে মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আগে ভাগ হয়ে যাবে ওটা। না, এক্সপোনেনশিয়ালের প্রায়োরিটি পাওয়ার আগে বেশি। থাকে না? হ্যাঁ, এক্সপোনেনশিয়ালের প্রায়োরিটি বেশি থাকে। তো 2 to the power 5 হ্যাঁ মানে কত কে বলতে পারবে? 32। 32। ভেরি গুড। হ্যাঁ তাহলে 32। 32 এবার হাইয়েস্ট তোমার যাবে হচ্ছে 10 দিয়ে যদি 3.2। আমি যাই 3 তাহলে 3 যাবে হাইয়েস্ট। 3 যাবে, হ্যাঁ, আর 3 তার যাবে, সাথে হ্যাঁ। 4 আছে। 30 তাহলে 7। 4 প্লাস 3 হবে 7। 7। হ্যাঁ। বুঝেছো? চলো এইটাকে আমরা একটু রান করে দেখি। আমাদের তো কম্পাইলার অ্যাভেলেবেল আছে, তো আবার কপি হচ্ছে না। আচ্ছা চলো আমি এক্ষুনি, যখনই যেটা নিয়ে ডাউট হবে তোমরা থনি খুলবে, থনি খুলে রান করবে। আমি জাস্ট সিম্পলি এখানে তো পাইথনে কোড লিখে একদম ইজি, এক লাইন কোড লিখলেও সেটা রান করবে, কোনো ফাইল ইনক্লুডের ব্যাপার স্যাপার নেই। তো 4 + 2 *5 দেন তোমার 10। এবার এটাকে রান করো, দেখতে পাবে তোমার অ্যান্সার চলে এসছে 7। ভেরি গুড। তো বুঝতে পারলে তো কিভাবে অ্যান্সারটা প্রডিউস হলো? হুম, হ্যাঁ স্যার। তারপরটা বলো। The order of precedence in Python language, এবার বলো তো কি কোনটা কি হবে? এখানে তিনটে দিয়েছে, ফার্স্ট এক্সপোনেনশিয়াল, প্যারেনথেসিস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, অ্যাডিশন। এবার এ বি সি ডি এফ করে এগুলো নাম্বার করেছে, এবার অপশানে এইগুলোকে সাজিয়ে সাজিয়ে দিয়েছে। এবার বলো তো কিরকম ওই অপশন অর্ডারটা বিটা হবে? হবে, এ বি সি অপশান সি ডি এফ বি, ই। অপশান বি বলছো? অপশন বি তে কি আছে? ফার্স্ট এক্সপোনেনশিয়াল, তারপর প্যারেনথেসিস। আমার মনে হচ্ছে না অপশন বি ফার্স্টে, প্যারেনথেসিসের স্যার অবশ্যই সি মনে হচ্ছে। প্যারেনথেসিস ফার্স্টে যাবে। ও প্যারেনথেসিস মানে আচ্ছা, জানো আমি তো? ওটা দেখিনি ওটা। হ্যাঁ হ্যাঁ, এ বি সি ডি। কিন্তু স্যার প্যারেনথেসিস, সাবট্রাকশন আগে হয় এডিশনে? না, আগে অ্যাডিশন তারপর সাবট্রাকশন। তার মানে তাহলে আমার ইএফ কি করে হয়? মনে হচ্ছে ফার্স্ট এর অপশনটাই কারেক্ট। ফার্স্ট প্যারেনথেসিস, তারপর এক্সপোনেনশিয়াল, তারপর হচ্ছে হ্যাঁ স্যার, হ্যাঁ। মাল্টিপ্লিকেশন, তারপর ও আচ্ছা, ডিভিশন। প্যারেন্থেসিসটা ওর আগে হয় না? হ্যাঁ, আচ্ছা তারপর আচ্ছা। হচ্ছে তোমার হ্যাঁ অ্যাডিশন, হ্যাঁ তারপর হচ্ছে সাবট্রাকশন। তো ফার্স্ট হ্যাঁ, তাহলে অপশনটাই অপশন এ কারেক্ট। হবে। বোঝা গেছে কি হলো ব্যাপার স্যাপার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ওকে। বুঝেছি। তো এই প্রেসিডেন্সের গল্প এইভাবে তুলেও একটা কোশ্চেন করে দিল, দেখতে পেয়েছো? তো প্রেসিডেন্স গুলো একটু দেখো। নেক্সট, which function do we use to shuffle a list? Say list 1। সাফেল করা কিভাবে হয় বলো তো? এটা কে বলতে পারবে? 10, 10 কি হবে? টেনেরটা কি হবে বল? ট্রাই করো। ট্রাই করো। শুনতে পাচ্ছ আমার কথা? বলো। হ্যাঁ স্যার, ওই অপশন র্যান্ডম দিয়ে এ। হবে, কিন্তু কি হবে সেটা বলো। আচ্ছা, অপশন ডি। ডট, অপশন ডি। অপশন ডি মনে হ্যাঁ, হচ্ছে। ডি, সাফেল। ঠিক আছে, ডট অপারেটর ইউজ হবে। ঠিক হুম। আছে, নেক্সট 11। সি। What keywords is used to define function? Obviously, Dave. Next, 12টা বলো। হোয়াট ইজ দ্য কারেক্ট? Way to declare variable in Python. বি। সি তে আমাদের যেভাবে মেনশন করতে হতো, পাইথনে কিন্তু সেইভাবে মেনশন করতে হয় না, ও অটোমেটিক ডাটা টাইপটাকে নিয়ে নেয়। তাই অপশন হ্যাঁ। বি হবে অ্যান্সার। তারপর 13টা বলো। হুম। Which of the সি। following data সি। types is immutable in Python? Very good, Raphael.
নেক্সট 14, হোয়াট ইজ দ্য আউটপুট অফ বুল? তো এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, তোমরা সবাই ঠিকই করেছো। ফলস। ফলস হবে। ওকে। পরেরটাও দিয়েছিলেন। হুম। তো এটা কি হবে বলো? তোমরা করেছো অলরেডি, বলো। হুম। বি। হুম। ভেরি। নেক্সট 16টা বলো। এটাও দিয়েছিলাম, না এটা দিইনি। এটা বলো তো কি হবে? হুইচ ফাংশন পপ রিমুভস এ। দ্য শেষ ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট ফ্রম এ লিস্ট? রিমুভ, পপ তো শুধু শেষেরটা বের করে। হুম। পপ বলো। শুধু শেষেরটা বের করে না। এখানে কোশ্চেন কি দিয়েছে? সেটস ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্টস ফ্রম এ লিস্ট। তো ফার্স্ট রিমুভ। এবং লাস্ট এলিমেন্ট যেটা রিমুভ করে, তো এটা খুব সম্ভবত রিমুভই হবে। হ্যাঁ ওখানে স্যার, তো কারণ পপ তো শুধু শেষেরটা করে। হ্যাঁ, পপ মানে হচ্ছে লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করতে হেল্প করে, আর তোমার রিমুভ ফাংশন যেটা আছে সেটা বোথ মানে ফার্স্ট এলিমেন্ট প্লাস লাস্ট এলিমেন্ট, ওখানে মানে ইন্ডেক্স পজিশনটাকে পাস করতে হয়। ইন্ডেক্স পজিশন যখন তুমি পাস করবে ওই বেসিসে ও রিমুভ করে দেয়। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, তারপরটা বলো। তারপরটা বলো। স্যার এ মনে হচ্ছে। হুম। কি বলেছে, রিজন কি বলেছে দেখো। Kept mode always to use run a file connecting multiple statement, both A and R are true. যে অপশন গুলো কোথায় দিয়েছে? আচ্ছা এইটা অপশন। আচ্ছা, both A and R are true and R is correct exceptions for A. Both A and R are true but R is not correct exceptions for A. এটা তো কারেক্ট এক্সপ্লেনেশন। হুম, আমারও এই মনে হচ্ছে, তোমরা কি বলো? স্যার আমার তো তাই মনে হয়। হুম। Both A and R are true and R is the correct explanations of A. এটাই হবে। আচ্ছা, 18টা বল। 18টা বলো। In object oriented programming, what is the relations of an object to a class? তো অবজেক্টের সাথে ক্লাসের রিলেশনস কে বলতে পারবে এটা? তোমাদের খুব আশ্চর্যজনক ভাবে কোশ্চেন করছে। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড অবজেক্ট ক্লাসের কনসেপ্ট কিন্তু তোমাদের সিলেবাসে দেয়নি। আর পাইথন এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তবুও মিস করেছে, কিন্তু কোশ্চেন আবার দেখছে সেখান থেকে দিচ্ছে। স্যার এগুলো তো ওই প্রাইভেটেরা বানায়, এটা তো সরকারের কিছু না, হয়তো করেছে ওরকম। এবার সেটা তো ঠিক আছে, এবার সরকারি পরীক্ষায় যদি তারা ওই প্রাইভেটের মতো চিন্তা ভাবনা করে সিলেবাস ভালো করে ফলো না করে করে দেয়, তাহলে তখনই তোমরা ঝামেলায় পড়ে যাবে। হ্যাঁ না, এরকম শুধু তাই নয়, এবিটিএ তে অনেক পেজ, অঙ্কের একটা পেজ সেদিন দেখাচ্ছিল আমার অঙ্ক স্যার। সেই হুম। পেজটা এত কঠিন কঠিন অঙ্ক আছে, যেই মেন্সের কিছু কিছু অঙ্ক আছে ওই পেজটাতে, হুম। যেগুলো বোর্ডে আসলে কখনোই করে আসা সম্ভব না ওই টাইমের মধ্যে। হ্যাঁ, ওই টাইম পিরিয়ডের মধ্যে অত কমপ্লেক্স ক্যালকুলেশন করাগুলো সম্ভব হয়ে ওঠে না অনেক সময়। বড় অনেক ক্যালকুলেশন গুলো, ওগুলো ওই হুম। মানে প্রাইভেট সংস্থা বইটা কতটা ভালো দেখানোর জন্য একটু কঠিন কঠিন কোশ্চেন করে দিয়েছে। হুম। এবার কিছু কিছু স্কুল করে আহ নিজেদের হাইফাই দেখানোর জন্য। হ্যাঁ, এটা তো স্কুলের আন্ডারে হয় না, এটা ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কি সংস্থাগুলো বানায়, এটা হুম। ডিস্ট্রিক্ট লেখা থাকে সব সামনে, স্কুলের নাম তো লেখা থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা কি হবে বল? 18টা বলতে পারবে?
হ্যাঁ স্যার, অবজেক্ট এটা তো আর বুঝতে পারছি না। আচ্ছা, এটা আমি বলে দিই, এটা তোমাদের না পারারই কথা। এটা ডি অপশনটা হবে, অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এটা মনে রেখো, খাতায় চাইলে নোট করে নাও। অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস, আর ক্লাস হচ্ছে ব্লুপ্রিন্ট অফ এ অবজেক্ট। খাতায় একটু নোট করে রাখো। অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ মানেটা ক্লাস, কি? বলছি, অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস অ্যান্ড ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ দ্য অবজেক্ট। আচ্ছা, মানেটা কি? ভেরি গুড কোশ্চেন। দেখো, একটা অবজেক্টিভ মানে অবজেক্ট মানে মনে করো হিউম্যান একটা ক্লাস। হিউম্যানের কিছু বিহেভিয়ার আছে, আমাদের সবার কিছু নিজস্ব বিহেভিয়ার আছে। হিউম্যান হচ্ছে ক্লাস, এবার অবজেক্ট হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল, যেমন আমি একটা অবজেক্ট, সায়ক একটা অবজেক্ট, অভিনীল একটা অবজেক্ট, এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। আর ক্লাস হচ্ছে হিউম্যান, আমরা সবাই হিউম্যান ক্লাসের আন্ডার। ওকে, এবার তার কিছু পার্ট নিয়ে সায়ক হয়েছে, তার কিছু পার্ট নিয়ে অভিনীল হয়েছে, তার কিছু পার্ট আমার মধ্যে আছে। কিছু পার্ট মিন্স কিছু বিহেভিয়ার আমার মধ্যে ইউনিক, কিছু বিহেভিয়ার তোমার মধ্যে ইউনিক, কিছু বিহেভিয়ার অভিনীলের মধ্যে ইউনিক। ওকে, তো এই যে জিনিসটা, এটাকেই তোমার অবজেক্টে মানে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং যেমন পাইথন, এখানে অবজেক্ট অ্যান্ড ক্লাসের রেসপেক্টে বোঝানো হয়। এই জন্য বলা হয় যে একটা ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট, অর্থাৎ অবজেক্টটা কি করবে সেটা ডিফাইন করা আছে ক্লাসের মধ্যে। মানে আমাদের হিউম্যানের নেচার কিরকম হবে, আমাদের দুটো হাত হবে, দুটো পা হবে, দুটো কান হবে, দুটো চোখ থাকবে। তো এই যে জিনিসগুলো সমস্ত কিছু আমাদের হিউম্যান ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। এবার তার পার্ট গুলো নিয়ে আমরা হিউম্যান অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অবজেক্ট হয়েছি। এবার এবার এদের মধ্যে কিছু ইউনিক বিহেভিয়ার থাকবে, সেগুলো অবজেক্টের নিজস্ব। তো এই জন্য বলা হচ্ছে অবজেক্ট ইজ এ ইনস্ট্যান্স অফ এ ক্লাস অ্যান্ড ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছো সায়ক? সায়ক, বোঝা গেছে না আরেকবার বলবো বলো? হ্যাঁ স্যার, বুঝেছি বুঝেছি। হুম, তো এইগুলো আমরা কোড দিয়ে দেখলে একটু জিনিসটা বেশি সুবিধা হতো, কিন্তু তোমাদের সিলেবাস সেটা অ্যালাউ করছে না। তো বেসিক আইডিয়া গুলো আমি ওই জন্য তোমাদের দিয়ে দিলাম। এই কথা দুটো লিখে রাখো, এটা দিয়ে দিতে পারে। ক্লাস হচ্ছে ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট, না ভুল বললাম, ক্লাস ইজ এ ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ওকে, লিখেছো, নোট করেছো? হ্যাঁ ওকে, নেক্সট, তারপরটা বলো তো। Which of ডি। the following is the Python tuple? Tuple আমরা জানি ফার্স্ট প্যাকেট হয়। ভেরি গুড। তারপরটা বলো তো, ম্যাচ করতে বলেছে কলাম এর সাথে কলাম বি, কি হবে বল? রাউন্ড, রাউন্ড মানে জানা আছে? রাউন্ড ফাংশনের কাজ তোমরা কি জানো? মানে রাউন্ড অফ করে। রাউন্ড অফ করা। ভেরি গুড, রাউন্ড অফ করা। হুম, এবার আমাকে বলো তো তাহলে তাহলে কি ফোর হবে? পয়েন্ট সিক্স ও আচ্ছা আচ্ছা, 5। ম্যাচ করতে হবে, ম্যাচ করে বলো অ্যান্সার কোনটা হবে। 5 মানে একেরটা 2, এবার দেখো কোনটার সাথে ম্যাচ হচ্ছে। এ একেতে হচ্ছে দুটো 2, দেওয়া আছে। এবার বি বি এরটা দেখো এক্স 1 হচ্ছে কি? লেস দেন। বি এরটা কি তোমার 1 হবে? আচ্ছা, এই যে এই এইটার মানে জানো তোমরা? এই যে না স্যার, এটা তো বুঝতে পারলাম না। গ্রেটার দ্যান সাইন দিয়েছে, তো মানে জানো না? এই যে গ্রেটার দেন দুখানা, হুম, তো কোনোটা মিলছে না। এক্স তো হ্যাঁ, এটার মানে তোমরা জানো না? আমি বলেছিলাম, তোমরা মনে রাখতে পারো না, আমি একবার বলে দিই, তোমাদের একটু বুঝিয়ে দিই। হ্যাঁ স্যার। এটাকে বলা হয় কি জানো? শিফট অপারেটর। কি বলা হয়? শিফট অপারেটর। শিফট, শিফট, এটাকে বলা হয় শিফট অপারেটর। এখানে কি লেখা আছে আমাকে একটু বলো তো। এখানে লেখা আছে 2। এবার আমাকে কে বলতে পারবে 2 এর বাইনারি কি? কে বলতে পারবে? 10 2 এর বাইনারি কি বলো? 10। 10। হ্যাঁ 10। এবার এইটাকে এইভাবে লিখতে হয়, মানে তিনটে ফর্মে লিখতে হবে, মানে হচ্ছে 0 1 0। আর এক্সপ্রেশনটা আমার কিরকম ছিল একটু দেখো। এক্সপ্রেশনটা আমার এরকম ছিল, এক্সপ্রেশন ছিল এক্স এরকম অ্যারো দিয়ে 2 লেখা ছিল, তাই তো? তো এক্সপ্রেশনটা আমি লিখে নিই।
এক্সপ্রেসেন্ট এরকম ছিল, টু লেখা ছিল। হ্যাঁ, সেরকম কিছু একটা আপনি বলেছিলেন, ভুলে গেছি কিন্তু সেটা বলে- ঠিক আছে, বলছি। এরকম লেখা ছিল এক্সপ্রেসেন্ট। এবার এই যে অ্যারোটার মুখটা কোন দিকে আছে? বাম দিকে। বাম দিকে। তার মানে প্রত্যেকটা ডিজিট এক ঘর করে শিফট। তার মানে কি হচ্ছে দেখো, এই যে আমি একটু ভালো করে বোঝাই, এই যে জিরোটা, ওকে, এটা এক ঘর শিফট খেয়ে সামনের দিকে চলে গেল, তার মানে এখানে একটা জিরো দিয়ে রিপ্লেস হয়ে গেল। এই জিরোটা আবার সামনে গিয়ে রিপ্লেস হলো, আর এই যে ওয়ানটা সেটা এক ঘর ধাক্কা খেয়ে সামনে চলে এলো, তার মানে আলটিমেট হয়ে গেল 100। স্যার আরেকবার। আরেকবার ঠিক একদম বুঝলাম না। বলছে দেখো, এবার অ্যান্সারটা একবার দেখি তোমার অ্যান্সার আছে কি, হ্যাঁ 4 আছে, ভেরি। তো এটা হবে 4, তার মানে অপশন বি এর কাছাকাছি যাচ্ছে। পেন্ট কোথায় গায়েব হয়ে গেল, দাঁড়াও। হুম, দেখো এই যে জিনিসটা হয়েছে না, এটা তো আমরা বুঝতে পেরেছি তিনটে ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ। এবার এক ঘর করে করে শিফট হচ্ছে, আর লাস্টের ঘরটা ফাঁকা, ওটা জিরো দিয়ে রিপ্লেস হচ্ছে। মনে করো এটা এইভাবে আছে, মনে করো এটাকে আমি এইভাবে লিখলাম, এইভাবেও লিখতে পারো। তো এই জিরোটা এক ঘর সরে এসে এই ওয়ানকে রিপ্লেস করে দিল, এই ওয়ানটা এক ঘর সরে আচ্ছা গিয়ে এই এটাকে রিপ্লেস করে দিল, এই জিরোটা এক ঘর সরে এসে আগেরটা এটাকে রিপ্লেস করে দিল। আচ্ছা আচ্ছা, মানে প্রতিটা একটা বুঝতে করে একটা পেরেছো? করে করে এগিয়ে দেখো যাচ্ছে আর দেখো কি। আরেকবার করে বুঝিয়ে দিই। এই জিরোটা অ্যাজ ইট ইজ তোমার নেমে গেল, জিরো, ফার্স্ট জিরোটা অ্যাজ ইট ইজ নেমে গেল। এবার এই যে জিরোটা, এটা আগের ওয়ানটাকে রিপ্লেস করে করে দিল জিরো। এবার ওয়ানটা চাপ খেয়ে আগের হুম। ঘরে ওই জিরোটাকে করে দিল ওয়ান। আবার আগের আচ্ছা যে এটা। জিরোটা সেটা আগের জিরোটাকে করে দিল zero। দেখো বুঝতে আচ্ছা ও, পারছো? বুঝেছি বুঝেছি, হ্যাঁ। এক বুঝেছি ঘর করে করে মানে তোমার লেফটের দিকে মুভ করছে। বুঝেছি। তাহলে এইটাকে বলা হয়। এবার আমার যদি, এবার ও যদি আচ্ছা, এই দুইয়ের কাজটা হচ্ছে শুধু এবার সংখ্যাটা, এই সংখ্যা বাইনারিটা বোঝানো। পায় না, এটা বুঝলেন। এবার যদি অ্যারোটা এইভাবে থাকে, তাহলে ওটাই ব্যাকওয়ার্ডে, মানে 0 1 0টা, মানে তাহলে অ্যান্সার জিরোর কি হবে একটার জন্য বলো? একটা জিরো আসবে, হুম, তাহলে 0 0 1। তার মানে অ্যান্সার কত হবে? 0 0 1। 0 0 1। এবার ওটাকে বাইনারি থেকে ডেসিমেল করো, তার মানে কত হচ্ছে? শুধু ওয়ান। 1 হবে, 1 ওয়ান। হবে, হ্যাঁ। তাহলে বোঝা গেল এই জিনিসটা কিভাবে কাজ করছে। হ্যাঁ এটাকে বলা হয় শিফট অপারেটর। এটা তোমার এইটা এই অ্যারোটা দেওয়া আছে, মানে তার মানে এটা রাইট শিফট বোঝাচ্ছে। আর আগের যে কাজটা আমরা করলাম, মানে এই অ্যারোটা দেওয়া থাকলে এটা হচ্ছে লেফট শিফট। এটা হচ্ছে লেফট তাহলে শিফট দুটো অ্যারো অপারেটর। থাকলে বুঝবো শিফট অপারেশন ওটা। শিফট অপারেশন। যখনই দেখতে পাবে যে দুটো, তখন হবে ওটা শিফট অপারেশন। এইটা হচ্ছে তোমার, দেখো রাইটের দিকে অ্যারোর মুখটা আছে, দেখতে পেয়েছো? অ্যারো মিন্স তোমার রাইটে ওই শিফট হবে। লেস দ্যান গ্রেটার দ্যান সাইন করতে চাইছি। দেখো রাইট সাইড আছে, তাহলে মুভমেন্টটা হবে তোমার রাইটের দিকে। আবার লেফটের দিকে যদি এটা হয়, তাহলে মুভমেন্টটা হবে তোমার লেফটের দিকে। দেখো আমি যেটা দেখতে পাচ্ছি, বি অপশনটার সাথে অনেকটা সিমিলারিটি খাচ্ছে। দেখো দুয়েরটা হয়ে গেছে তোমার, দেখো একেরটা রাউন্ড করে হচ্ছে 2, তার মানে বি এর এটা ঠিক হলো। বি এরটা হয়ে গেছে 1, তার মানে 4 ঠিক আছে। সি এরটা দেখো তো কি হচ্ছে, সি এরটাও 4 হওয়ার কথা। আহ মডিউলো মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, মডিউলো করলে কি হয়, 3 কে মডিউলো 5, এইগুলো খুবই অপারেটর থেকে খুব সুন্দর সুন্দর কোশ্চেন দিয়েছে তোমাদের। এটাকে যদি করি তাহলে এর অ্যান্সারটা কি হবে বলো তো? 3 মডিউলো 5 এর মানেটা কি, কে বলতে পারবে? 3 মডিউলো 5 এর মানেটা কি? 0। না, জিরো হলে থ্রি। তাহলে অ্যান্সার কি করে হবে? না, যখনই মডিউলো ব্যাপারটা থাকবে না, তখন একটু মাথা ঠান্ডা করে ভাববে। দেখো আগেরটা ছোট, ঠিক আছে, কিন্তু তুমি এটাকে এইভাবে ভাবো, 5 মডিউলো 3, তাহলে কত হবে? রিমাইন্ডার আসবে, মানে থ্রি না কে মানে পাঁচ, তিনকে পাঁচ দিয়ে ভাগ করলে তো যাবে না, কিছুতে তিন থেকে যাবে ওটাই। না, এর কনসেপ্টটা অন্য। এখানে তুমি যদি দুই। এইভাবেও করো, এর যে 5 কে 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যে পার্টটা আছে, এটারও অ্যান্সার সেই হবে। তোমরা থনিতে করে দেখো, যদি বিশ্বাস না হয় থনিতে করে দেখো। যখনই কোনো ডাউট হবে থনি খুলবে, দেখো 3 মডিউল 5, তাহলে অ্যান্সার কি আসার কথা? দেখো কি আসছে। কেন হলো বলো, কে বলতে পারবে?
আবার 5 মডিউলো 3 করে দেখো। ওই রিমাইন্ডারটাই তো নিচ্ছে। তাহলে 3 মডিউলো 5 করলে কেন 3 আসছে? একটা এক্সট্রা যোগ করেছে। ঠিকই বলছো, এটা কেন হচ্ছে এক্সপ্লেন করতে পারবে? না স্যার, দেখো, অনেকটা এটা কমপ্লিমেন্টের মতো লাগছে না? কমপ্লিমেন্ট করেছো তোমরা? সেটের সেটের কমপ্লিমেন্ট। না না না, কমপ্লিমেন্ট তোমরা করেছো এতে যখন আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট হচ্ছিল, তখন তোমাদের কমপ্লিমেন্ট বলে একটা পোর্শন ছিল। হ্যাঁ। ও আচ্ছা, মানে ওই 5টা থেকে ওইটা বাদ দিয়ে দিচ্ছে নাকি? 5 থেকে বাদ দিলে তো 2 হবে। না আমি কমপ্লিমেন্টে বলছি, সেটা বলছি না, আমি জানো যে মানে আহ, যেটা হচ্ছিল সেটা বাদ দিয়ে যেটা হচ্ছে আর কি, সেই জিনিসটা হচ্ছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? 2 2 5 মাইনাস 2 করলে কত হচ্ছে? 3। ঠিক আছে, তো এই জন্য এর আমি অ্যান্সারটা সেটাই হবে বলছি। তোমার 7। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে নেক্সট পার্টটা কি বলছে দেখো। x equals to 6, so y equals to 2. ওকে, এবার বলছে প্রিন্ট x if x greater than y, else y। তাহলে এর অ্যান্সারটা কি হবে? 6। দেখো, x তো y এর থেকে বড়ই, তার মানে তোমার x এর ভ্যালুটাই ওখানে প্রিন্ট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে অ্যান্সার তোমার বিটাই হ্যাঁ। হবে। তো এইভাবে এই কোশ্চেন গুলোকে সলভ করতে হবে। তো ঠিক আছে, বলো তারপরে, বলো পাইথনের যে কটা আছে বাকি করে দিই, বলো তারপরটা, বলো। পাইথন থেকেই তোমাদের বেসিক ম্যাক্সিমাম স্যার কোশ্চেন গুলো লোকাল আছে। লোকাল। হুম, একদম। হ্যাঁ, তারপরেরটা এখানে বলো। 25 মার্কস আছে। হুম, পাইথন থেকেই তোমাদের বেসিক ম্যাক্সিমাম কোশ্চেন। তারপরটা বলো। পাওয়ারটাও পারার কথা, বি। বলো। হুম, বি। বি। ভেরি গুড। 23 বলো। কন্ডিশনাল স্টেট, এটা ইজি আছে পারার কথা, বলো। ডিসিশন মেকিং। ভেরি গুড, ডিসিশন মেকিং। কন্ডিশন মানে ডিসিশন তৈরির জন্য ইউজ করা হচ্ছে। নেক্সট 24 বলো। সেই এসকিউআরটি। হুম, বলো ওটা না। একটু। কিওয়ার্ড। বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, নট প্রিন্ট। বলেছে কি? বিল্ট ইন ফাংশন ইন আচ্ছা, পাইথন। এসকিউআরটি তো সে ম্যাথের আন্ডারে না, ওই স্কোয়ার জন্য রুট, ওটা না হচ্ছে না। ওটা হবে না। তাহলে কি হবে? বিল্ট ইন ফাংশন পারার কথা। প্রিন্ট। প্রিন্ট। হ্যাঁ, তো প্রিন্টের জন্য আমাদের ওরকম কোনো মডিউলকে ইম্পোর্ট করতে হয়, তাই তো? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে, সিটটা কোনটায়? হ্যাঁ হ্যাঁ বলো। সিট ওই ম্যাথের সিট আন্ডারে, কোন ম্যাথের আন্ডারে, মডিউলার? ম্যাথের আন্ডারে, ম্যাথ মডিউলের আন্ডারে। ঠিক আছে, আচ্ছা। সবকটাই এখানে ম্যাথ মডিউলের আন্ডারে উইদাউট প্রিন্ট। ওকে, তারপরে 25 হ্যাঁ। বলো। কোড ডাটা টাইপ ইন পাইথন প্রোগ্রামিং, বলো তো। ক্লাস। ক্লাস। তো হ্যাঁ ক্লাস হ্যাঁ। হচ্ছে কোড, দেখো এইগুলো সবকটাই আমরা হচ্ছে ইউজার ডিফাইন্ড ইউজার করতে পারে, আর কোড ডাটা টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ ঠিক স্যার। আছে, এরপরে ই কমার্সের কোশ্চেন, ই কমার্সের কোশ্চেন গুলো ইজি আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। যেখানে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও নেক্সট ক্লাস। আর নেক্সট ক্লাসে আমি আবার যদি টাইম পাই তোমাদের ওই আরেকটা যে পেপার ছিল সেটাও ডিসকাস করবো। ঠিক আছে।
তো নেক্সট ক্লাসে সবাই জয়েন করো। নেক্সট ক্লাস তোমাদের খুব সম্ভবত আছে, ওই টাইমটা দেখে নি। শনিবার সকালেই ক্লাস করবে তো না বিকেলে করবে? শনিবার সকালে করে নেবো। 6টার দিকে, হ্যাঁ সকালেই করে নাও, বুঝছো? স্যার মাঝে একদিন ক্লাস দেবে বলেছিলেন? হ্যাঁ, মাঝে তোমরা কবে করবে বলো তো? বুধবার করবে? বুধবার বুধবার, দিন হ্যাঁ হ্যাঁ। রাত্রিবেলা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবার না আমি ভুলে যাব, বুঝেছো? মানে আমার এত কাজের থাকে না, আমি মাথায় থাকে না। এবার তোমরা কি করবে, আমাকে ওই 5টার দিকে গ্রুপেতে একবার রিমাইন্ডার দিয়ে দিও, ঠিক বুঝতে আছে। পেরেছো? হুম, হ্যাঁ স্যার ঠিক আছে। ওটা তোমাদের কিন্তু দায়িত্বটা করবে, নাহলে কিন্তু আমি ভুলে যাব। ক্লাস মানে রেগুলার শিডিউলের বাইরে তো, মাথায় থাকবে, বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, তোমরা 5টার দিকে আমাকে একটা গ্রুপেতে রিমাইন্ডার দিয়ে দিও যে আজকে ক্লাস আছে ঠিক স্যার, আছে। আপনি কি নেবেন, এরকম করে লিখো, আমি তাহলে স্যার তোমাদের ঠিক সেই মতো ক্লাসটা অ্যাডজাস্ট করে দেবো। ঠিক আছে? হুম, তো ঠিক আছে। প্রিপারেশন ঠিকঠাকই আছে, এবার এই জিনিসগুলোকে আরো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ওকে, এবার এগুলো আসবে প্র্যাকটিসের মাধ্যমে, প্র্যাকটিস রেগুলার বেসিসে আরো বেশি করে করে করতে হবে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের পুরো ডিটেলস যেরকম একটা পরীক্ষা হয় সেরকম ব্যবস্থা। ওকে, শনিবারই পরীক্ষাটা হবে তো? না, পরের দিনই ক্লাস, বুধবারই দিয়ে দাও, তাহলে একটু আমরা আর আচ্ছা, একটু টাইম পাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো হবে। ঠিক আছে, হুম, তো কোথাও কি ডাউট থাকলে সেগুলো ক্লিয়ার করার টাইম পাবো। ওকে, তো বলো তোমাদের দিক থেকে কোনো ডাউট থাকলে, কিছু থাকলে ক্লিয়ার করো।